নমস্কার, শুভ সকাল। আজকে সকালটা ঠাকুরঘর থেকে শুরু করলাম। তা আজকের দিনটা একটু স্পেশাল, কেননা আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন। তোমরা সবাই আমার ছোটো মেয়েকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন সবসময় হাসি খুশি থাকে। এই যে আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম রান্নাঘরে এসে এবার রান্না আমি বসিয়ে গেছি আগে। তারপরে এখানে রান্না হচ্ছে, আলু ভাজা হচ্ছে। আলু ভাজা, এখানে হবে বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে হবে শাক ভাজা, এই যে কলমি শাক কাটা আছে, শাক ভাজা। আর এখানে ফুলকপি আলুর তরকারি আমি বসিয়েছি, নিরামিষ। এখানকে আলুগুলো ভেজে নিই। তারপরে রান্নার মেনুতে তো আরও কিছু থাকবে, তা কী রান্না আরও হচ্ছে সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এখানে এই যে মাছ বার করে রেখেছি, আর একটু চিকেন হবে, তারপর পায়েস হবে, একটু মিক্স রাইস করব, আর প্লেন ভাত করব, একটু চাটনি করব, ব্যাস। আপাতত আর কিছু নয়। এই যে আলু ফুলকপির তরকারি আমার হয়ে গেছে, আর কড়ায় তেল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা বসিয়েছি। বেগুন ভাজাটা হয়ে গেলে এবার শাক ভাজাটা বসাবো। আর এখানে তো মাছেতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাছটাও করে নেব। এখানে কাজু কিশমিশ দিয়ে প্লাস্টিক চাটনি বসিয়ে দিয়েছি। আর এখানে তো ভাজা হয়ে গেছে, 4 রকম ভাজা আছে, আর এই মাছ ভাজা 5 রকম ভাজা, আর মাছের ঝালও আমার হয়ে গেছে। একটু গায়ে লাগা করবো, কারিটা করে নামিয়ে দেবো। এই যে পায়েসটা আমার হয়ে গেছে, পায়েস হয়ে গেছে আমার। এবার এখানে চিকেনটা হচ্ছে, আর ওইদিকে সব রান্না হয়ে গেছে, তোমাদের আর একবার দেখিয়ে দেবো। এখানে তো চিকেনগুলো ভাজা চলছে, মিক্স রাইসের জন্য চিকেন দেবো আর ডিম দেবো কটা। আর এখানে রাইসে ভাতটা সেদ্ধ করে ঢাকা দিয়ে রাখা আছে, তুলতে পারা যাচ্ছে না। এই যে ভাতটা আমার সেদ্ধ করে রাখা আছে। এই যে মিক্স রাইসের জন্য 3টে ডিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিই একটু। 3টে ডিম দিয়েছি। আর এখানে তো চিকেনগুলো ভেজে তুলে রেখেছি, ডিমগুলো একটু ভুজিয়া মতন করে নেবো। তারপরে কাজু কিশমিশ আছে, সেগুলোও ভাজবো, ভেজে তারপর রাইসটা দেবো। এই যে আমার মিক্সড রাইসও হয়ে গেছে, আমার সব রান্না বান্না কমপ্লিট। এবার কি রান্না হয়েছে তোমাদের আর একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে মিক্সড রাইস, এখানে হয়েছে 4 রকম ভাজা, এই যে দেখতেই পাচ্ছ, বা আগেও দেখিয়েছি। ফুলকপি আলুর তরকারি, প্লাস্টিক চাটনি পেঁপের কাজু কিশমিশ দিয়ে, এটা হয়েছে পায়েস। এখানে আছে মাছের ঝাল, আর 1 পিস ভাজা, মেয়েটার পাতে দেবো বলে, আর চুনো মাছের ঝাল, আর হয়েছে চিকেন। ব্যাস, রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার রাইসটা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো। সকালে একটু দই ফোঁটা দিয়ে একটু সবাই মিলে পায়েস খাইয়ে দেবো, তারপরেও নিজের খাওয়া চালু করবো। আমি একটু খাইয়ে দিচ্ছি। সব ক্যামেরাম্যান আর্টিস্ট, সব বড় বড় আর্টিস্ট। না এবার হয়তো পরের বছর যদি বিয়ে হয়ে যায় তখন কি হবে? এই যে এখানে ওর আম্মা খাই দিচ্ছে, আম্মা মানে জেঠিমা, জেঠিমাকে ছোট থেকে আম্মা বলে, তো না ঠাকুমা খাইয়ে দাও একটু পায়েস, ঠাকুমা পায়েস খাইয়ে দাও।
এই যে তারপর আমার মা এসছে, মানে দিদা খাইয়ে দিল। পায়েস খাইয়ে দাও একটু। ঠাকুমা খাওয়াবে, আমি দিব। নিন খাও। প্রদীপ জ্বেলেছো? হ্যাঁ, মাথায় ঘোমটাটা দিয়ে দিন। এই ঠাকুমা। এই যে ওই ঠাকুমা এই যে এটা আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে, ঠাকুমা ঠাকুমা খাওয়াচ্ছে। খাইয়ে দিচ্ছে। এই যে মেয়ের জন্যে এই যে রান্না করেছি। হ্যাঁ, পাঁপড় আছে, এই যে পাঁপড় আছে, এই যে এখানে একটা ছেলে। মেয়ে হ্যাপি বার্থডে। সামান্যই আয়োজন করেছি। এই যে দু ভাই বোনে খাচ্ছে। দিদা দিল। দিদা ওকে পয়সা দিয়েছে পায়েস খাইয়ে, সেটা আমাকে দিল। এই যে ছেলেটা ওর বোনের জন্য কেক নিয়ে এসছে। বলো। এই যে কেকটা, আর নাম লেখা অঙ্গনা। অঙ্গনার আজ হ্যাপি বার্থডে, তাই কেক কাটা হচ্ছে। রেডি করছে ওর দাদা। এই যে দু ভাই বোনে তাও রেডি হচ্ছে। বার্থডে, হ্যাপি বার্থডে, বার্থডে। বসে পড়ো, বসে পড়ো পাশে। টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। বোঝা বোঝা, ফুঁদে ফুঁদে। না, একটা ছবি তুলি। ওই যে কেক খাই হচ্ছে। আমাকে তুললে না, ওইখানে কি উঠে গেছে। আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন